বাংলাদেশের এক অজপাড়া গায়ে এখনো রাত 10টার আগে নেমে আসে কবরের নিস্তব্ধতা। 8 বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনায় আজও গ্রামের সহজ সরল মানুষগুলোকে ঘিরে রেখেছে এক অশরীরী আতঙ্ক। মাওলানা মাহবুবুল হকের নিষ্পাপ ছেলে রায়হানের উপর ভর করেছিল সেই অতৃপ্ত আত্মা। তার মুখ থেকে শোনা যেত বিকৃত কণ্ঠের অদ্ভুত তেলাওয়াত, আর রাতে তার দরজার ফাঁক দিয়ে জ্বলন্ত লাল চোখ দুটো জানান দিত এক অলৌকিক উপস্থিতির। সেই রাতের পর থেকে রায়হান স্বাভাবিক হলেও আজও গ্রামের মানুষগুলো ভুলতে পারেনি সেই ভয়ঙ্কর বিকৃত ছায়ার আতঙ্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন আছি বাংলাদেশের মধ্যবর্তী কোনো জেলার একেবারে অজপাড়া গ্রামে। গ্রামের এই জায়গাটায় 8 থেকে 10 বছর আগে একটা রহস্যময় মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে ঘটনা এখনো গ্রামের মানুষগুলো ভুলতে পারেনি। আর এটা বুঝতে পারছি আমি এখন এখানে দাঁড়িয়েই, কারণ রাত এখনো 10টা বাজেনি, অথচ চারদিক কেমন যেন অদ্ভুত শুনশান নীরব। একটা মানুষও বাইরে নেই, সবাই যে যার মতো ঘরে চলে গেছে। কোনো এক অশরীরী আতঙ্ক এখনো ঘিরে রেখেছে গ্রামের সহজ সরল মানুষগুলোকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। গ্রামের এই মসজিদের তৎকালীন ইমাম সাহেব হাফিজ মাওলানা মাহবুবুল হক। তিনি ছিলেন সবার প্রিয় শান্ত স্বভাবের মানুষ। নামাজ পড়ানোর পাশাপাশি তিনি গ্রামের ছোট ছোট বাচ্চাদের মক্তব পড়াতেন। ইমাম সাহেবের ছোট ছেলে রায়হান ছিল নরম স্বভাবের, হাসি খুশি আর ভদ্র। সেও বাবার সঙ্গে প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যেত, মক্তবে কোরআনের হাফেজ হচ্ছিল। কিন্তু কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা শুরু করলো। রায়হান মসজিদে যাওয়া, এমনকি নামাজ পড়াও বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে বদলে যেতে লাগলো তার চেহারা ও চরিত্র। চোখের নিচে কালো দাগ, চোখ দুটি সবসময় রক্ত লাল, যেন ভেতরে আগুন জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো এক সন্ধ্যায়। মসজিদের মাইক থেকে কোরআনের সুর ভেসে আসছিল। হঠাৎ রায়হান দাঁত কিচিয়ে গর্জন করে উঠল। তার গলা অস্বাভাবিক হয়ে গেল। অচেনা কোনো ভাষায় ভয়ঙ্কর ভঙ্গিতে কথা বলা শুরু করলো। মাওলানা সাহেব হতবাক হয়ে গেলেন। রায়হান, কি হয়েছে তোর? ছেলেটি ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তোমাদের কোরআন পড়া আমার সহ্য হয় না, কারণ আমি মানুষ না। কথা শুনে বাবা শিউরে উঠলেন। ছেলের এমন অবস্থা দেখে মা হাউমাউ করে কেঁদে উঠলেন। সেই রাতে রায়হান কোনো খাবার খেল না, তবু মনে হচ্ছিল তার শরীরে অদ্ভুত শক্তি জমে আছে। পরদিন সকালে তার সামনে এক হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর তখনই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। রায়হান ভীষণ জোরে আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সারা শরীর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। তাকে নিয়ে যাওয়া হলো গ্রামের এক অভিজ্ঞ হুজুরের কাছে, যিনি এসব অতিপ্রাকৃত বিষয়ে জানেন। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে তিনি শুধু বললেন, এটা মানুষ না। তদন্তে বেরিয়ে এলো ভীতিকর সত্য। কয়েকদিন আগে রায়হান কিছু বন্ধুর সাথে খেলতে খেলতে পাশের নির্জন জঙ্গলে গিয়েছিল, যেখানে সূর্য ডোবার পর কেউ যায় না, কারণ সেই জঙ্গল নিয়ে বহুদিন ধরেই ভয়ঙ্কর গল্প প্রচলিত। সেখানে এক পুরনো ধ্বংসস্তূপ আছে, শোনা যায় ওটা জিনদের জায়গা, যেখানে অদৃশ্য জগতের বাসিন্দারা থাকে। সেই ধ্বংসস্তূপের কাছে গিয়ে নাকি রায়হান একা দাঁড়িয়েছিল। হঠাৎ তার কানে ফিসফিস শব্দ আসে। সেই দিন বাড়ি ফেরার পর থেকেই সে ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এখন রাতে তার ঘর থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়, কখনো হাসি, কখনো কান্নার মতো আওয়াজ। আর মাঝে মধ্যে দরজার ফাঁক দিয়ে দেখা যায় অন্ধকারেও তার চোখ দুটো জল জল করে জ্বলছে। পরের কয়েকদিন গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটালো। কারো সাহস হচ্ছিল না মাওলানা সাহেবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার, বিশেষ করে রাতের বেলা, কারণ মাঝরাতে রায়হানের ঘর থেকে শোনা যেত কর্কশ কণ্ঠের অদ্ভুত দোয়া পড়া, যা কোরআনের মতো হলেও শব্দগুলো বিকৃত আর অচেনা। অবশেষে ঠিক হলো গ্রামের অভিজ্ঞ হুজুর আর কয়েকজন হাফিজ মিলে রুকিয়া করবেন। পবিত্র কোরআনের আয়াত পড়ে জিন তাড়ানোর চেষ্টা করবেন। দিনক্ষণ ঠিক হলো বৃহস্পতিবার রাত, যখন আকাশের চাঁদ অর্ধেক থাকবে। রাত গভীর হলে মৌলানা সাহেবের ঘরে সবাই জড়ো হলেন। বাতাস ছিল ভারী, যেন কোনো অদৃশ্য চাপ পুরো বাড়িটাকে ডেকে রেখেছে। দরজা জানালা শক্ত করে বন্ধ করা হলো। পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করা হলো। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ রায়হান প্রচন্ড কাঁপতে শুরু করলো। তার মুখ থেকে বের হতে লাগলো অদ্ভুত কর্কশ শব্দ,
যেন শত শত কণ্ঠ একসাথে বলছে, থাম, বন্ধ কর তোদের তেলাওয়াত। তোরা জানিস না আমি কে। আমি সবাইকে শেষ করে দেব। হুজুররা তেলাওয়াত চালিয়ে গেলেন, আর রায়হানের মুখ ক্রমেই বিকৃত হতে লাগলো। শিরা উপশিরা ফুলে উঠল, চোখের মনি সাদা হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের বাতি নিভে গেল। ঘন অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল ভয়ঙ্কর হাসির শব্দ। এক মুহূর্ত পরে দরজার বাইরে থেকে ভেসে এলো গর্জনময় শব্দ, যেন কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতরের সবাই জানতো এটা মানুষ না। হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখা গেল সেই জঙ্গলের দিক থেকে আসছে এক ভয়ঙ্কর বিকৃত ছায়া। তার দুটো চোখ লাল আগুনের মতো জ্বলছে। হুজুররা আরো জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। রায়হান হঠাৎ কয়েক ইঞ্চি শূন্যে উঠে গেল, তারপর মাটিতে ধপ করে পড়ল। বাইরের গর্জন থেমে গেল, ভয়ঙ্কর সেই ছায়াটিও আস্তে আস্তে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে রায়হান ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল, কিন্তু সেই ভয়ঙ্কর বিকৃত ছায়ার অশরীরী আতঙ্ক এখনো ঘিরে রেখেছে গ্রামের সহজ সরল মানুষগুলোকে।